এখন তো এমন ফিতনা ফেসাদের যুগ, লাইলাতুল বরাতের নামাজ নেই, কদরের নামাজ বললেও নেই, মেরাজুন নবীর রাতে নামাজ বললেও নেই, মিলাদ বললেও নেই, কিয়াম বললেও নেই, সব নাই 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 নাই। তা আছেটা কি? বলে 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে। এখানের ভেতরেও আবার ভিতরের নামাজকে আলাদা করে ফেলাইছে। এতদিন আমরা জানতাম ভিতরের সালাত এটি ওয়াজিব, এটি আমরা জানি, মানি, আমল করি। কিন্তু আপনাদের যারা যেই সব মোল্লা মৌলবীরা সবে বরাত মানে না, সবে কদর মানে না, যারা লাইলাতুল মেরাজ মানে না, মিলাদ কিয়াম মানে না, ফাতিহা 4 দিন না, 40 এসব অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি যারা মানে না, আজকালকার ওই বক্তারা ফতোয়াবাজি করছে এবং মন গড়ে তারা ইতিমধ্যে ফতোয়া ডেলিভারি দিয়েছে ফেসবুকে। বলে ভিতরের নামাজও পড়ার দরকার নেই, মাঝে মাঝে পড়লে হবে, তাও আবার 1 রাকাত। ভাই কি বলবো আমি, বলে প্রিয় হাজরিন, সর্বসাকুল্যে ভিতরের সালাত হচ্ছে কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্বের বড় বড় আইম্মায়ে কেরাম, বিশ্বের বড় বড় আপনার ইমামগণ, ইনারা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে, লা ইউসাল্লিমু ফির রাকাতাইনি মিনাল ভিতরে মিনাস সালাত। আল্লাহর নবী কখনো 2 রাকাতে ভিতরের নামাজে সালাম ফেরাতেন না যতক্ষণ 3 রাকাত পরিপূর্ণ হতো না। প্রিয় ভাইরা আমার, সেই ভিতরের সালাত নিয়ে আমাদের দেশে বর্তমান জামানায় এই সময়ে বিভিন্নভাবে ফিতনা, বিভিন্নভাবে ফেসাদ চলে কি চলে না? জোরে বলে চলে কি চলে না? আর বলা বলি করছে ভিতরের নামাজ এটা খুব বেশি পড়ার দরকার নাই, মাঝে মাঝে পড়লে হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা নাউজুবিল্লাহ বললেও যুবকেরা খুশি, হয়তো এনে হত্য করি না পারি দেড় সময় দোকে না, অসুবিধা কি? ওই বেনামাজি যারা আছে তারা খুশি, যারা বেনামাজি তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না ভাই, কি তারা কি বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? ওই জাহান্নামীদেরকে খুশি করার জন্য আরেক জাহান্নামীরা কোমর বেঁধে নেমেছে মাঠে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিতরের নামাজ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন? পড়তে বলেছেন। প্রিয় ভাইরা আমার, আমার নবী বলেন ইন্নাল্লাহা ভিতরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভিতর। ভিতর মানে হচ্ছে বিজুড়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজুড়, মানে হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক, ইউহিব্বুল ভিতরা। আর আল্লাহ বিজুড়কে পছন্দ করেন, ভিতরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কুরআন, ওগো কোরআন ওয়ালা তোমরা ভিতরের সালাত আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কোরআন ওয়ালা তোমরা ভিতরের সালাত আদায় করো। নামাজ থেকে যারা ফাঁকি দিতে চায়, এটা কখনো জান্নাতীদের অভ্যাস নয়, এটা চরম জাহান্নামীদের অভ্যাস। ভিতরে নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এই আমাদের দেশের অনেক ভাইয়েরা বিদেশে গিয়ে বিদেশিরা যেভাবে পড়ে তারাও তাদেরকে অনুসরণ করে, কিন্তু এটা মূলত তারা কিন্তু সেটা জানে না। বিদেশি যারা অরিজিনাল তারা কিন্তু আহলে হাদিস নয়, তাদের অধিকাংশরাই মাযহাব মানে। কোন কোন মাযহাবে 1 রাকাত কিংবা 3 রাকাতকে পৃথক করে পড়ানো হয়। অতএব সেটা আমাদের মাযহাবের যারা, হানফি মাযহাবের যারা, তারা কিন্তু বরাবর 3 রাকাত পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। কয় রাকাত? 3 রাকাতে কেরাত পড়া ফরজ, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলানো ওয়াজিব। তাকবীর বাঁধার পর
তৃতীয় রাকাতে পড়তে হবে দোয়ায়ে কুনুত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়ায়ে কুনুত বুঝছেন? যেটা মসজিদের কোণে যাই পরে এটা না আবার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুথনি আলাইকাল খায়র। এমনি ভাবে দোয়ায়ে কুনুত সম্পূর্ণ পড়তে হবে, এরপরে রুকু করতে হবে। এটি হচ্ছে ওয়াজিব। কেউ যদি আবার দোয়ায়ে কুনুত না জানে তখন কি হবে? এরকম অসংখ্য আছে না নেই? দোয়ায়ে কুনুত জানেন এরকম আছে না? তো যারা জানেন না জিন্দিগিতে তারা কখনো পড়বেন না দোয়ায়ে কুনুত। মাসালা কি এরকম? কি রকম? যারা জানে না তাদেরকে কি করতে হবে? জোরে বলেন, তাদের কি করতে হবে? শিখতে হবে। কখনো কি শিখার ট্রাই করেছেন? এটা তো কখনো শিখতে চাইলেন না, অথবা কখনো জিজ্ঞেস করেন নাই হুজুর দোয়ায়ে কুনুত জানি না, এর চেয়ে একটু সহজ কোন দোয়া আসেনি? দোয়ায়ে কুনুত শিখার চেষ্টা করছি কিন্তু দোয়ায়ে কুনুত জানি না, এর চেয়ে সহজ কি কোন দোয়া আছে নাকি? এরকম অত কোনোদিন জানতে চান নাই? ফতোয়ায়ে আলমগীরি সহ অসংখ্য ফতোয়ার কিতাবে আছে, যারা দোয়ায়ে কুনুত জানে না তারা শিখার জন্য ট্রাই করবে, আর ট্রাই করার পরেও যারা দোয়ায়ে কুনুত পারবে না তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পড়বে। দোয়ায়ে কুনুতের চেয়ে এটা একটু মোটামুটি আসান আছে না? এটা মোটামুটি মোনাজাতে আমরা পড়ি। সেই মোনাজাত যতদিন আপনার দোয়ায়ে কুনুত আয়াত্ত হবে না ততদিন পড়তে হবে। এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটি জানেন না আপনি, তাহলে কি পড়বেন? তিনবার আল্লাহুম্মা আগফির লানা, তিনবার পড়তে হবে আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আগফির লানা। আল্লাহ আমাদের ক্ষমা করুন, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন। এই তিনবার। কেউ যদি আরবিতেও না জানেন, বাংলা হলেও বলুন, তাহলেও আপনাকে নামাজ পড়তে হবে। মনে রাখবেন বিতিরের সালাত মাযহাবে হানাফির মধ্যে এটি হচ্ছে ওয়াজিব, এটা অবশ্যই ফরজের কাছাকাছি। কেউ যদি ইশার সালাত যদি কাজা হয়ে যায় তারপর দিন পড়তে চায়, তাহলে শুধু ইশার সালাত না, বরং তার সাথে বিতিরের 3 রাকাত এটিও কিন্তু কাজা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।